হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখতে থাকো আর কেমন হয়েছে প্লিজ কিন্তু শেষে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু প্লিজ পেজটা ফলো করো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা শেষ করে দেখো। তো সকাল সকাল টুকিটাকি যতগুলো কাজ থাকে আস্তে আস্তে সেরে নিচ্ছি, কারণ এক এক করে কাজগুলো তাড়াতাড়ি করে নিলে যত তাড়াতাড়ি স্নান করতে পারবো। প্রচণ্ড গরম ছিল, এই ঘর ওই ঘর সব ঘরগুলো আস্তে আস্তে সব ঝাঁট দিয়ে নিলাম। সব কাজ শেষ হয়ে গেছে। এদিকে মা দেখো আলু ভাজা আর মুড়ি দিয়েছি, যেটা আমার বেস্ট লাগে। তারপরে দেখছি বাবা সবজি নিয়ে চলে এসছে মাঠ থেকে। দেখো কত শসা, ঝিঙ্গে, বরবটি, কত রকম কিছু সবজি নিয়ে এসছে। তো এগুলো যেহেতু ফ্রিজে রাখবো, তো এক এক করে এক একটা ব্যাগের মধ্যে ভালো করে গুছিয়ে রেখে দিলাম, কারণ এগুলো সব ফ্রিজে রাখবো নাহলে তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, শুকিয়ে যাবে। এদিকে দেখো আমি স্নান করতে চলে এসেছি। স্নান করে এখন অনেক কাজ বাকি আছে। এই দেখো স্নান করে চলে এসেছিলাম, চুকিটাকে চুল টুল ছাড়িয়ে ভালো করে ফ্রেশ হয়ে রান্নাঘর চলে এসেছি। দিয়ে দেখো আজকে হবে মুসুরি বাটা দিয়ে বড়া দিয়ে ঝোল, আর এই যে মানে ছোলাগুলো ভেজানো হয়েছে ভাঙা বুটগুলো, সেগুলো হবে কুমড়োর তরকারি। এই দিয়ে দেখো আমি আজকে কুমড়ো তরকারিটা চাপাবো, কারণ মা একটা কাজ করছিলো, তো আমি ভাবলাম তরকারিটা আমি আজকে বসাই। তো যেহেতু কুমড়ো তরকারি করবো তাই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে ধুয়ে রাখা কুমড়োটা দিয়ে দেবো। দিয়ে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, কুমড়ো আলুটা ভালো করে দিয়ে দিলাম। আর যেহেতু পুরনো কুমড়ো, এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে ভাজতে হলো, না ভাজলে না পুরো কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ করে, কুমড়ো কুমড়ো একটা মানে অন্যরকম একটা গন্ধ। অনেকক্ষণ ধরে ভালো করে এটা উলিয়েছিলাম, কারণ নাহলে যদি গন্ধ করে তাহলে আর ভালো লাগবে না। যেহেতু পুরনো কুমড়ো ছিল, কিন্তু কুমড়োটা ভালো ছিল, ফ্রেশ ছিল, যেহেতু পুরনো তার জন্য অনেকক্ষণ ধরে ভাজতে হলো। আর দিয়ে দেখো আমি দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে আগে দিয়েছিলাম সামান্য নুন, তোমাদের এটা স্কিপ করে গেছে। আর এরপরে যে ভিজিয়ে রেখেছিলাম ভাঙা ছোলাগুলো, সেগুলো দিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি। এদিকে আমার দুটো জিনিস কাচার ছিল, ভাবলাম তাহলে এগুলো ভিজিয়ে দিই, তাহলে সেই বিকালবেলাতে কাচবো, তাই একটু ভিজিয়ে দিলাম, কারণ প্রচণ্ড নোংরা হয়েছিল। আর একটু না ভিজে থাকলে দেখবি ভালো করে পরিষ্কার হয় না। তো এদিকে দেখো আমি ভালো করে জামা কাপড়গুলো কেচে দেওয়ার জন্য, কাচার জন্য একটু ভিজিয়ে দিলাম সার্ফ জলে। আর আজকে বাবা নিয়ে এসেছিলো দেশি ওল। তোমরা দেখে বুঝতে পারছো এটা কিন্তু ম্যাড্রাসি ওল নয়, দেশি ওল। কি মানে দেখতেও খুব ভালো লাগছে কিন্তু। আর এদিকে টুকিটাকে যে বোতলগুলো ছিল, সেই বোতলে জল ছিল না, তো ভাবলাম জলটা আগে ভরে নিই, তারপরে বাকি কাজগুলো করবে। দিয়ে দেখো আমি জল ভরতে চলে এসেছি। আর এদিকে মা ভাজছিল ওই মানে মুসুরি বাটার যে বড়া ভাজা, আর বড়া ভাজা হচ্ছে, আর আমি খাবো না সেটা কখনো হয়? মাও জানে আমি খুব পছন্দ করি। এদিকে মা আমাকে হাতে একটা বড়া ভাজা দিয়েছিল, দেখো কি সুন্দর হয়েছে, বেশ ভালো লাগে খেতে কিন্তু। আর এদিকে দেখো আজকের মেনুতে হয়েছিল যেগুলো পরপর তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে। আর হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।